শালার পুত, এই যে দলিল আমার কাছে, তোর জায়গা জমি সব এখন আমাদের। রে আমার চারি গেছে, কত কষ্ট করে চারি দিয়েছিলাম, আমি চারি গেছে তার দাম কত, এটা কাম আমি আর করতাম না, কত কষ্ট চারি আমার গেছে না, কত টিয়া বাপে পয়সা দিয়ে আমার চাহিদা দিছে, চাহিদা হলো না, সরকারি চারি আমি আর করতাম না, আমি গাই বেশি করবাম। চল বন্ধু, অনেকদিন ধরে তো বসে আছি, একটা ব্যবসা করি। আসলে এই ব্যবসা করতে তো টাকা লাগে, এত টাকা আমরা কোথায় পাবো এখন? আমার কাছে একটা প্ল্যান আছে, বুঝছিস? তাহলে প্ল্যানটা আমারে বলেন। তাহলে তো আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো। চল যাই। চল যাই আমরা তাহলে। কিরে বন্ধু, তোর কি খবর? কইস না রে ভাই, দত্তরি সহিটাকে জায়গা পরে দিয়া আমার সংসারটা চলতে খুব কষ্ট, এত টিয়া কষা কষ্ট হয়ে আমার চাহিদা দিছি, আমার চাহিদা গেছে গা। এখন দেখ রে ভাই, আমি কেটে খাবার কাজ কাম করি, তোরা তো বালাই আসস, আমার চাহিদা গেছে গা, এখন কি করম, কেটে কাজের কাম করি। আচ্ছা কষ্ট নিস না বন্ধু। ঠিক আছে বন্ধু, তোরা যখন চাকরিটা গেছে গা, চলো তিনজনে মিলে একটা ব্যবসা বাণিজ্য আরম্ভ করি। কের ব্যবসা রে ভাই? করছে এখন, এটা তোমার সুখবর, চাকরি গেছে গা, এখন ব্যবসা তো যখন করবা, ল মিললে আমরা একটা ব্যবসা করি। ব্যবসা তো কতটাই আছে, যদি ল করলে তো অনেক রকমের ব্যবসা আছে, মাছের ফিশারি আছে, এটার ব্যবসা করতে পারবো, পোল্ট্রি মুরগি আছে, এটার ব্যবসা করতে পারবো, এই ভুট্টা আমরা লগের বাড়ি হামিদ মিয়া ফিশারি, মাছের ফিশারি ব্যবসা রিয়া অনেক বড় লোক হয়েছে, ওই মাছের ব্যবসাটা একটা করন যা। তাহলে আমরা তিন বন্ধু মিলিয়া আমরা দেখি যে মাছের ব্যবসা করি। ঠিক আছে, আমার একটা ফিশারি আছে, টিহারা বাবা মাছ চারতারি না, তোরা তো আমার লগে আছে, তা হস তাহলে আমি এই ফিশারিত মাছ চারবাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই করি। তাহলে চল যাই বন্ধু, ফিশারিটা দেখে আসি। ঠিক আছে, চল। এই যে বন্ধু, আমার পুকুর টেহা পয়সা লাগি এও করতারি না, তোরা যখন আমার কাছে থাকবে তাইলে আমি এটা সাফ সুফ করে দিয়াম। ঠিক আছে, এই যে গাছপালা দেখি কাটিয়ে নিয়া গাছ দিয়েও তো লাগবো নে বন্ধু, তোরা পিসাইও দিলাম, এই যে আমার টাকা দিয়েও দিলাম, শেষ সম্বল এনে আমি সঞ্চয় কিছু রাখছিলাম টাকা, এই শেষ সম্বলটা আছি তোরার কাছে দিয়ে দিলাম, পিসাইও দিলাম। আচ্ছা সমস্যা নাই, তুই আমরা এখন যাইয়া মাছের ব্যবস্থা করি, তুই ফিশারিটা পরিষ্কার কর। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেলাম। ঠিক আছে, ঠিক আছে। বন্ধু আমার কাছে একটা প্ল্যান আছে, দারুণ বুদ্ধি। ঠিক আছে, বলো কি বুদ্ধিটা? বুদ্ধিটা হইল গিয়া, ওর সাথে কি কাজটা করা ঠিক হবে? ওই মুস হয় একটা চাকরি লিখে, চাকরিটা গেছে মাঝে সেটা আমরা দিছি, আমরা যদি হন তারে আর একটা ট্রেন প্রোগ্রাম করে একটা মাছ দিই, তাহলে সে কি কই কে দাঁড়াবে? আজকাল বেটা সিটার বার পাই না হলে বড় লোক জানা, এটা কামটা করলে আমরা তাড়াতাড়ি ধনী হইতে পারবাম। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস তাইলে কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা তো কের কাগজ বন্ধু, আমরা যে ফিশারিটা দিছি, ফিশারিটা মাঝে একটা সরকারি অনুমোদন আইতাছে, তো জায়গাটা তোর, ফিশারিটা তোর, এর লাগিয়া তোর একটা স্বাক্ষর লাগবো। আর এতে স্বাক্ষর দেই, তোর একটা স্বাক্ষর দিলে ভালো হইব। আর তুই তো এমনি তো পড়ালে পারস না, পড়ে পুনাই এমনি পরে, ধর এমনি একটা স্বাক্ষর দে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার, এখানে পরিবেশটা তো অনেক সুন্দর। আচ্ছা আমরা কোথায় যাইতেছি? আমরা এখন এই যে কোটিপতি মাছ বিক্রেতার কাছে যাচ্ছি, এখন তাকে আমরা খুঁজে বের করা খুবই দরকার, তাড়াতাড়ি খুঁজো, তাকে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওই লোকটাকে দাঁড় করাতো, অ্যাসিস্ট্যান্ট ভাই একটু দাঁড়ান তো। হ্যাঁ ভাই বলেন। ভাই মাছ বিক্রয় করে কোটিপতি হয়েছে, তার বাসাটা কোন দিকে, তাকে আমি খুঁজতেছিলাম আমরা। তো আপনার কি সাংবাদিক নাকি? না হ্যাঁ, আমরা চ্যানেল থেকে এসেছিলাম, তেলাপোকা চ্যানেল থেকে এসেছি। সাংবাদিক সাংবাদিক এসেছে কাট। ও আরে ওনারা তো এলাকার সবাই চিনে মিয়া, সাক্ষাৎকার নিতে আইছে। হ্যাঁ, কোথায় পাবো তাদেরকে? আরে এই যে ওখানে বসে আছে। তো চলেন নিয়ে যান আমাদের। চলে আসেন। স্যার আসেন, ওই যে ওরা তিন বন্ধু বসে আছে, আসেন।
অ্যাসিস্ট্যান্ট আমার সাথে আসো মাইকটা আমার কাছে দাও ওদেরকে রিপোর্ট নিতে হবে। স্যার আপনার কি কষ্ট হচ্ছে? না কষ্ট আমি পারবো, সমস্যা নাই, আমরা এখন ওরা নিবো। তিনজনেই সেই তিনজন স্যার। ও আপনি ওদের সাক্ষাৎকার নেন, আমি একটু আসি, আমার একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা টেলিভিশন থেকে এসেছি ভাইরা। আপনারা শুনলাম মাছ বিক্রয় করে কোটিপতি হয়েছেন অল্প সময়ে। এই যে আমাদের কার্ড তেলাপোকা চ্যানেল থেকে এসেছি, এখন আমরা আপনাদের সাক্ষাৎকার নিতে এসেছি। তুই তো মূর্খ মানুষ, কথা গুছায় কই তারস না। তো তুই কে ফিশারিটা পরিষ্কার হতে থাক, আমরা দুই বন্ধু মিলে কথা কই বুঝাই দিবি। হ্যাঁ যা তুই যা, ঠিক আছে যা। আচ্ছা তোরা তো ভাই আপনারা অল্প সময়ে এত কোটিপতি হলেন, কিভাবে হলেন সেই সম্বন্ধে দর্শক কিছু জানতে চাচ্ছে। আমরা এখন আপনি কিছু বলেন সেই সম্বন্ধে, ব্যবসা কেমনি উন্নতি করলেন। আমরা দুই বন্ধু মিললিয়া এই 35% জমির মধ্যে একটা ফিশারি দিছি, ফিশারি দিয়া মাছ চাষ করছি, চাষ করে এখন আমরা অনেক টাকার মালিক হইছি। আপনারা দুজন মিলে যেহেতু ব্যবসা শুরু করছেন, আপনিও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার একটু জমি আছে, জমিটা বেচছে তারপরে এটা মধ্যে মাছ চাষ করছি, কইরা পরে এটা খাবার টাবার দিছি, মাছ এখন বড় হয়েছে, মাছ বিক্রি করছি, টাকা পাইছি। কোটিপতি হয়ে গেছেন অল্প সময়ে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে পাইছি। তা একটু আগে যে একজন লোক গেল আপনাদের মধ্যে থেকে, উনি কি? উনি আমাদের লেবার, কাজ করে আমাদের ফিশারিতে। ও আচ্ছা, উনি কি বেতনভুক্ত কর্মচারী নাকি আপনাদের সদস্য? না, উনি আমাদের সদস্য না, ওনাকে তেমন চিনি না। আমরা মানে কাজ করার জন্য আমাদের ফিশারিতে এনেছি, বেতনভুক্ত, বেতন দিই। ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো ভালো থাকবেন, ভালো লাগলো আপনাদের সাথে সাক্ষাৎকার নিলাম। অবশ্যই মাছ টাছ যে ব্যস্ত আছে, এরা তো কোনো দিয়ে আসা কাতি নাই। আল্লাহ জানে মাছ বেচে কি নাই করে। আমার বেকল ভাই আমার এইসব কিতাবই দেয় না। বন্ধু করো রে বন্ধু, মাছ বেচলে কয় টাকা হলো টাকার হিসাব দে। সেইটা জানি তোর কাজ কি বেটা, তুই কর্মচারীর মতো থাক। এটা একটা কথা কইলে আমি টিয়া পয়সা আও কইরা তোরা দিলাম, আমার লাভের ভাগ আমার তোরা বুঝাই দিবি না। আবার তোর আবার কিসের ভাগ রে? তোর কিসের ভাগ মানে কি কস সব তোরা? তোর কথা তো আমি কিছু বুঝতাছি না। মুখ সামলে কথা বল, নাহলে মুখ চেপা দিব। কর্মচারীর মতো থাকবি। তুই কি কস তা কিছুই বুঝতাছি না তোর কথা। আমার ভাগ না দিলে আমার পুকুর আমার ফিরাইয়া দে। শালার পুত, এই যে দলিল আমার কাছে, তোর জায়গা জমি সব এখন আমাদের। তোর সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। তোর চেহারাটাও যে আর আমার চোখের সামনে যাই না। তুই যা ভাগ। বাক, আমাদের সামনে কোনদিন আসবি না। যদি আসস এই চলো, একদম বাইরে ফেলমু। এই চলো এই চল, এই গাড়ি উঠেন। মনে থাকে যেন। তোর চেহারাটা তো দেখি না কোনদিন। এই উঠেন। ভাই রে, আমি কি করলাম রে? এত টাকা পয়সা দিলাম, সে সম্বলটা ফিশারি দিলাম, যে সব বন্ধু বান্ধবকে আমি এত কষ্ট করে এত বিশ্বাস করতাম, আমি কইলাটা ভিতরে রাখতাম। আমি এই বন্ধু আমার ফেলটা দিলাম। তুমি এরা খুব শান্তিতে রাখো, খুব শান্তিতে রাখো। আমি না কষ্ট পাইলে পাইলাম গো, আমি তারা অভিশাপ দেই না। এর আমি এত ভালো পাইতাম, আমার কি করলো? আমার চেহারা সব মাইরিয়া খাইলো। আল্লাহ তুমি এর শান্তিতে রাখো, আমি না কষ্ট করলে করলাম।